মাইক্রো ওভেন মডার্ন কিচেনে যে জিনিসগুলি থাকে তার মধ্যে অন্যতম হলো মাইক্রোওয়েভ। আজকের দিনে সকলেই ব্যস্ত, আর ঠিক এই কারণেই প্রয়োজন বেড়েছে মাইক্রো ওভেনের। মাইক্রো ওভেন ছাড়া রান্নাঘর যেন একেবারেই অচল। দ্রুত রান্না হলেও পুষ্টিগুণে অনেক পিছিয়ে মাইক্রো ওভেনে রান্না করা পথ্য। নিয়মিতভাবে মাইক্রো ওভেনে গরম করা খাবার খেলে স্বাস্থ্যের কি ক্ষতি হয় জানেন? আজ জানাবো আপনাদের। নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। খাবার গরম করার সময় মাইক্রোওয়েভে সব জায়গায় সমানভাবে তাপ পৌঁছয় না, তাই তাপের কারণে যেসব ব্যাকটেরিয়া মরে যায় সেগুলি খাবারের সব জায়গা থেকে সম্পূর্ণভাবে নির্মূল হয় না। এই সব ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে আর তার থেকেই নানা রকম রোগের সৃষ্টি হয়। মাইক্রোওয়েভে খাবার গরম করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। মাইক্রোওয়েভে দীর্ঘ সময় ধরে গরম করে খাবারের ভিটামিন B12 নষ্ট হয়ে যায়। অনেকেই প্লাস্টিকের বাটিতে মাইক্রোওয়েভে খাবার গরম করে থাকে। অনেক প্লাস্টিকেই লেখা থাকে মাইক্রোওয়েভ সেফ, কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে কোনো মতে প্লাস্টিক কন্টেনার ঢোকানো উচিত নয়। প্লাস্টিকের মধ্যে থাকে প্যাথোলেটস নামে এক ধরনের রাসায়নিক। মাইক্রোওয়েভের গরমে এটি খাবারের সঙ্গে মিশে যায়, আর এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে হরমোনের সমস্যা, ইনসুলিন রেসিস্ট্যান্স, বন্ধ্যাত্ব, অ্যাজমার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। তাই মাইক্রোওয়েভে খাবার গরম করলে কাঁচ কিংবা সেরামিকের বাটিতেই গরম করুন। তবে মাইক্রোওয়েভে গরম করা খাবারে রেডিয়েশন থাকতে পারে বলে অনেকে যে মনে করেন, সেটা কিন্তু সঠিক নয় বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO। মাইক্রোওয়েভে রেডিয়েশন সুইচ অফ করার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়। যেটা জানা দরকার আপনাদের যে কোন কোন খাবারগুলি একদম গরম করবেন না মাইক্রোওয়েভে। যেমন ধরুন পালং শাক, গাজর এবং সেলারির মতো শাক দিয়ে তৈরি কোনো খাবার কখনোই মাইক্রোওয়েভে গরম করবেন না। ঠিক তেমনি ভাবেই ভাত, ডিম, চিকেন এবং আলুর কোনো পদও গরম করতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। কি করা যাবে, কি করবেন, এটাই তো ভাবছেন। এবার শুনুন, যেটা করবেন সেটা অবশ্যই আপনাদের জানার দরকার, অর্থাৎ উপায় কি। মাইক্রোওভেন বিপদ এড়ানোর জন্য সব সময় কাচের পাত্রে খাবার গরম করুন। শস্য জাতীয় খাবার মাইক্রোওভেনে ঈষৎ উষ্ণ গরম করবেন। এই ধরনের খাবার মাইক্রোওভেনে প্রচন্ড গরম করলে তার পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায়। বিনস, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, যে কোনো শাক অর্থাৎ শাক জাতীয় জিনিস মাইক্রোওভেনে গরম না করাই শ্রেয়। তৈলাক্ত বা চর্বি জাতীয় খাবার গ্যাসে গরম করুন। যে কোনো মাংসের ঝোল মাইক্রোওভেনে গরম না করাই ভালো। অনেক দিনের ফ্রিজে রেখে দেওয়া খাবার সব সময় গ্যাসে গরম করা ভালো। কাঁচা সবজি, চাল, ডাল ইত্যাদি সরাসরি মাইক্রোওভেনে দিয়ে রান্না কখনোই করবেন না। বরং চট জলদি গরম করার ক্ষেত্রে মাইক্রোওভেন ব্যবহার করা কম বিপজ্জনক। এই বিষয়গুলো মাথায় রাখলেই রোগ থেকে মুক্তি পাবেন আপনি। এই ধরনের আরো অনেক ভিডিও দেখতে হলে এবং পেতে হলে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে। আর হ্যাঁ, আজকের কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।